ফেলে দেওয়া কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত এক রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে আর অন্য কিচ্ছু দরকার হয় না। বাড়িতে অবশ্যই একবার হলেও কাঁঠালের বীজ ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কাঁঠালের বীজের খোসাটা ছাড়িয়ে নিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি একটা বেগুন আর একটা ঝিঙে। বেগুনটাও প্রায় ছোট ছোট করেই টুকরো করেছি, আর ঝিঙেগুলো একই রকম। এই রান্নাতে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো, তবে কাঁঠালের বীজের সাথে অবশ্যই চেষ্টা করো এই বেগুন আর ঝিঙেটা দেওয়ার। তারপর নিজেদের পছন্দ মতো আরও কিছু সবজি বা ডাঁটা অ্যাড করে নিও। এখানে যেমন আমি আরও কেটেছি কিছুটা লাউ ডাঁটা। এখানে তোমরা কিন্তু লাউ ডাঁটার পরিবর্তে লাল ডাঁটা দিতে পারো বা পুঁই ডাঁটা দিতে পারো, তোমাদের পছন্দ মতো যে কোনো ডাঁটা দিতে পারো। বা এই সময় কিন্তু ওই নোটে শাক বা নোটে ডাঁটা যেটা হয় সেটাও দেওয়া যেতে পারে। এখানে আমি বেশ কিছু ধরনের সবজি কেটেছি, যেমন কেটেছি কিছুটা কোনাচি করে ছোট ছোট টুকরো করে পটল, আর নিয়েছি বেগুন, আলু, ঝিঙে আর কিছুটা লাউ ডাঁটা। তবে লাউ ডাঁটা যদি দাও তাহলে পাতাগুলো দেওয়ার দরকার নেই। এখানে আমি এক দুটো একদমই ডোগার দিকে কচি পাতা নিয়েছি, বাকি সমস্ত পাতা ফেলে দিয়েছি। নিয়েছি কাঁঠালের বীজগুলো একদম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে। প্রথমেই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম। তবে এই রান্নাতে আমি খুব বেশি একটা তেল দিচ্ছি না, এই তেলের মধ্যেই রান্না হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দিয়েছি হাফ চামচেরও কম পরিমাণে 5 ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। ফোড়ন যখন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে, এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। খুবই অল্প মশলা দিয়ে আজকের এই রান্না করব। তবে এই রান্নার স্বাদ ও গন্ধ বেশ ভালো হয়, ভীষণই স্বাস্থ্যকর এই রেসিপি। পেঁয়াজ দেখো বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সমস্ত সবজি বা ডাঁটা সব কিছু এই রান্নাতে একই সাথে দিয়ে দিতে হবে, আগে বা পরে দেওয়ার কোনো দরকার নেই। যেগুলো নরম সবজি সেগুলো একটু বেশ গলা গলা মতো হয়ে যাবে, তবেই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। সমস্ত সবজি দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরই সাথে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া কাঁঠালের বীজ। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে এই সবজিটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজছি না। আর লবণ দেওয়ার জন্য সবজি থেকে বেশ খানিকটা জল ছাড়বে, এই জলটুকু শুকিয়ে নেব। কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, বেশ কিছুটা জল বেরিয়েছে, আর সবজিটাও দেখো বেশ অনেকটা মজে এসেছে। এখানে আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে যেটুকু জল বেরিয়েছে সেই জলটা শুকিয়ে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি, যাতে সহজেই জলটা শুকিয়ে যায়। সবজির যদি জল থেকে যায় তাহলে একটা কাঁচা গন্ধ থাকবে, সেক্ষেত্রে রান্না খেতে ভালো লাগবে না। আর এর মধ্যেই নিয়েছি মিক্সিং জারে নিয়েছি দেখো খুবই অল্প পরিমাণে আদা রসুন, হাফ ইঞ্চ মতো আদা আর প্রায় 6 কোয়ার মতো রসুন। এরই সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ রাই সর্ষে বা কালো সর্ষেটা, আর হাফ চামচ চার মগজ, সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে বেটে নেব। লবণ আর একটা লঙ্কা দিয়ে বাটার জন্য সর্ষেটা কোনোভাবেই তেতো লাগবে না। আর এখানে দেখো মশলার পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে, বেশ অনেকটা সবজি, তার জন্য খুবই সামান্য মশলা। তোমাদের হাতের কাছে যদি কালো সর্ষে না থাকে তাহলে চাইলে তোমরা সাদা সর্ষেও দিতে পারো, বা হাতের কাছে যদি চার মগজ না থাকে চার মগজের পরিবর্তে পোস্ত বা কাজু এগুলো দেওয়া যেতে পারে। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো করে
মশলাটা দিয়ে নিও। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখো সবজির জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরেই দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আবারও বলছি, ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতো দিতে হবে। এই রান্নাতে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কারই ঝালটা হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে আবারও প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। এর মধ্যেই টমেটোটাও বেশ একটু সফট হয়ে গেছে, আর গুঁড়ো মশলাগুলোও দেখো খুব সুন্দর একটা কালার এসেছে রান্নাতে। এই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই সবজির সাথে বাটা মশলাটাকেও কষিয়ে নিতে হবে। যদিও আদা বা রসুনের পরিমাণ খুবই কম, খুব বেশি সময় লাগবে না কষাতে, আর এই আদা রসুনের কাঁচা গন্ধও কিন্তু একদমই থাকবে না। এখানে আমি ঢাকা চাপা দিয়ে মশলা বাটাটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ একদমই নেই, সবজির সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঠিক এই সময়ই এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, তার কারণ এই রান্নাটা যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। তবে জলটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নিও। অনেকে একটু শুকনো তরকারি খেতে পছন্দ করো, তো সেইভাবেও কিন্তু তোমরা বানাতে পারো। আমি জলটা দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, আর যে কোনো রান্নাতে একটু চিনি দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের তো সবজি রয়েছে, তবে চিনিটা অপশনাল। তোমরা যারা একদমই চিনি খেতে পছন্দ করো না, তারা চাইলে বাদ দিয়ে দিও। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। সবজিগুলো দেখো সমস্ত কিছু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় খুন্তিতে করে একটু চেপে চেপে কয়েকটা সবজিকে ভেঙে নিয়েছি। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এখানে আমি ঘি দিলাম, মনে হয়েছে এই রেসিপিটার সাথে ঘিটা বেশ ভালো যাবে। তবে শুধু ঘি না, এই রান্নাতে কিন্তু কাঁচা সর্ষের তেলটাও বেশ ভালো যাবে। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে নিও। বন্ধুরা, কাঁঠালের বীজ ফেলে না দিয়ে একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে এই এক পদ থাকলেই আর অন্য কিচ্ছু লাগবে না, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।